পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ, স্বাগত। বাচ্চাদের হেঁচকি বা হিক্কাপ হলে কি করণীয়, আজ আমরা সে বিষয়ে কথা বলবো। প্রথমে মনে রাখতে হবে, বাচ্চাদের হেঁচকি খুব স্বাভাবিক একটি ঘটনা, এটি কোনো রোগ নয়। কাজেই বাচ্চাদের হেঁচকি হওয়ার পর বা খাবারের পর হেঁচকি হওয়ার পর বাবা মার আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সেটিকে খুব সহজেই সমাধান করতে পারি। প্রথমে আমরা জানব বাচ্চাদের হেঁচকি কেন হয়ে থাকে। কোনো বাচ্চাকে যদি অতিরিক্ত খাবার খাওয়ানো হয় অথবা খাবার খাওয়ানোর সময় তার পাকস্থলী বা খাদ্যনালীতে অতিরিক্ত পরিমাণ গ্যাস বা বাতাস চলে যায়, তাহলে কিন্তু হেঁচকি হতে পারে। অর্থাৎ অতিরিক্ত খাওয়ানোর পর বা অতিরিক্ত গ্যাস চলে যাওয়ার পর বাচ্চার দ্য ডায়াফ্রাম, যা কিনা একটি মাংসপেশির আবরণ বুক এবং পেটের মাঝখানে থাকে, এটি অতিরিক্ত উদ্দীপ্ত হয়ে বা স্টিমুলেট হয়ে হেঁচকিটি হয়ে থাকে। হেঁচকি হওয়ার পর বাচ্চার পিঠে আলতো করে চাপড়ে দিলে বা ম্যাসেজ করলে হেঁচকি কমে যেতে পারে। অথবা বাচ্চাটিকে সোজা করে আমাদের কাঁধের উপর রেখে তারপর তার পিঠে আলতো করে চাপড়ে দিলে অথবা ম্যাসেজ করলে এই হেঁচকিটি কমে যেতে পারে। ভিডিওতে যেমন দেখা যাচ্ছে ঠিক এরকমভাবে। তবে কিছু কিছু কাজ কোনো অবস্থাতেই করা যাবে না। যেমন অনেকেই হেঁচকি হওয়ার পর বাচ্চাকে পানি খাওয়ানোর চেষ্টা করেন, সেটি করা যাবে না। বাচ্চাটির মুখে আঙ্গুল দেওয়া যাবে না, বা বাচ্চাটিকে অন্যমনস্ক করার জন্য অনেকেই চমকে দিয়ে থাকেন অথবা ঝাঁকুনি দিয়ে থাকেন, যা কোনো অবস্থাতেই করা যাবে না। অনেকেই হেঁচকি হওয়ার পর বাচ্চাটির শ্বাস বন্ধ করার জন্য নাকে মুখে চাপ দেন, যা কোনো অবস্থাতেই করা যাবে না। অর্থাৎ বড়দের হেঁচকি বন্ধ করার যে পদ্ধতিগুলো, সেগুলো বাচ্চার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা বাচ্চার পিঠে আলতো করে চাপড়ি দিয়ে বা ম্যাসেজ করে হেঁচকিটি কমাতে পারি, কিন্তু আমাদেরকে হেঁচকি হওয়ার যে কারণগুলো, সেগুলোর বিষয়ে কিন্তু সতর্ক হতে হবে। যেমন বাচ্চাকে অতিরিক্ত পরিমাণ খাওয়ানো যাবে না, এবং খাওয়ানোর সময় যেন গ্যাস না যায় সেজন্য সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন বাচ্চাকে খাওয়ানোর সময় মাথাটি একটু উপরের দিকে রাখতে হবে। তারপরেও যদি হেঁচকি না কমে এবং অতিরিক্ত পরিমাণ হয়ে থাকে, তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।